পটল মনোহরা। সত্যি একবার যদি এই রেসিপিটি খান মনকে কিন্তু সত্যি সত্যি হরণ করে নিয়ে যাবে। এই রকম পটলের একটি দুর্দান্ত রেসিপি, একেবারে নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খেতেও যতটা সুস্বাদু আর দেখতে কতটা সুন্দর সেটা আপনারা এই ইন্ট্রো দেখে বুঝতে পারছেন। তো চলুন এই রেসিপিটি কিভাবে বানাচ্ছি দেখে নিই। নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। পটলগুলো দেখুন আমি হালকা হালকা করে খোসা ছাড়িয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এবার কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে পটলগুলোকে কিন্তু আমি এবার ভাজতে দিয়ে দেবো। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। আর দেখুন পটলটা কিন্তু মাছটা একটু ফাঁক করে দিয়েছি যাতে ভেতরে মশলাটা ঢুকে যায়। এবার পটলগুলোর মধ্যে একটু লবণ দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করব। এখানে কিন্তু কোনো রকম হলুদ ব্যবহার করব না, শুধু লবণ দিয়ে পটলটাকে ভাজতে দিয়ে দিলাম। এদিকে দেখুন আমি একটা মিক্সি জারের মধ্যে ভাঙা কাজু নিয়ে নিয়েছি, বেশ কিছুটা নিয়ে নিচ্ছি পোস্ত, ছোটো চামচের 2 চামচের মতো। সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা, এটা দিলে একটু হালকা কালার আসবে, যেহেতু হলুদ ব্যবহার করব না। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই এখানে দেবেন, তাহলে কিন্তু একটা ক্রিমি ক্রিমি ভাব আসবে, একদম দুর্দান্ত একটা টেস্ট আসবে। পটলটা দেখুন এদিকে আমি নাড়াচাড়া করে ভেজে নিলাম, আর ওদিকে মশলাটাও কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার পটলটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি। আমি এখানে টমেটো ব্যবহার করছি, আপনারা শুধু পটলেরও এই রেসিপিটি বানাতে পারেন, তবে এই টমেটোটা দিলেও কিন্তু স্বাদ একটু ভালো লাগে। যখন টমেটোটা খাবার সময় মুখে পড়ে তখন একটা হালকা টক ভাব লাগে, খেতে দুর্দান্ত লাগে। তো দেখুন টমেটোটাকে একদম শেষের দিকে দিয়েছি যাতে টমেটোটা ভাজা হয়ে নরম না হয়ে যায়। সেজন্য কিন্তু পটলটা প্রায় ভাজা হয়ে যাওয়ার মুখেই কিন্তু একদম এই টমেটোটাকে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যতটা ফাইন চপ করবেন ততটাই কিন্তু গ্রেভিটা স্মুথ হবে। চাইলে আপনারা গ্রেট করেও দিতে পারেন কিংবা বেটেও দিতে পারেন। তো বেটে দিলে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে, সেজন্য কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু কম দিতে হয়। এবার দেখুন এই পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার সাথে সাথে আমি দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে একটু পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে জিরের যে কাঁচা ভাব সেটাকে একটু কাটিয়ে নিচ্ছে। পেঁয়াজটা দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর যেহেতু লবণ দিয়েছি পেঁয়াজটা কিন্তু নরমও হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। এই মশলাটা আমি মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে কিন্তু একটু কষাতে হবে। এই রেসিপিটি একদমই সেরকমভাবে তেল মশলা লাগে না, দুর্দান্ত একটি স্বাদের রেসিপি, যেটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে। যে বাচ্চারা পটল খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটি খাবে। দুর্দান্ত এই রেসিপি, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, অসাধারণ কিন্তু এই রেসিপির স্বাদ। এবার নাড়াচাড়া করে কষিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, দিয়ে দিচ্ছি লবণ। আর এখানে কিন্তু আমি চিনি ব্যবহার করছি না। তো চিনিটা কেন ব্যবহার করছি না সেটা আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কারণ আপনারাও পাকা রাঁধুনি, আপনারাও জানেন যে চিনিটা আমি কেন দিইনি। কারণ এই রান্নাটা একটু হালকা চিনি দিলে কিন্তু বেশ টেস্ট হবে, কিন্তু তবুও আমি এখানে চিনি কেন ব্যবহার করলাম না অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আপনারা জানি অবশ্যই যদি পুরো রেসিপিটা দেখেন বুঝতে পারবেন যে কেন আমি এখানে চিনিটা ব্যবহার করলাম না। এবার যখন এই গ্রেভিটা ফুটে গেছে তখন এর মধ্যে টমেটো এবং পটলটা দিয়ে দিলাম, কারণ টমেটো এবং পটলটা এই গ্রেভিটার মধ্যে একটু কিন্তু হালকা করে সেদ্ধ হতে হবে। দেখুন খুব ভালোভাবে এরকম নেড়ে চেড়ে এই গ্রেভিটাকে কিন্তু বারে বারে ঘন করে নিতে হবে। আর এখানে আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, পটলটা যেহেতু ভাজা হয়ে গেছে, খুব একটা সেদ্ধ না হলেও এই গ্রেভির মধ্যে এরকম নাড়াচাড়া করলে কিন্তু পটলটা সেদ্ধ হয়ে যাবে, আর টমেটোটাও কিন্তু একদম ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যাবে, অথচ কিন্তু গোলা হবে না। দেখুন কতটা সুন্দর একটা ক্রিমি ভাব এসছে, যেটা একদম ভাতের সাথে মেখে খেতে দারুণ সুস্বাদু হবে। তো ব্যাস এবার নাড়াচাড়া করে নিচ্ছি। গ্রেভিটা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে, আর একবারে শুকনো শুকনো করলে কিন্তু এই রেসিপিটা এতটা ভালো লাগবে না যতটা এই গ্রেভিটা রাখলে ভালো লাগবে। কারণ গ্রেভিটা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তাছাড়াও লুচি, রুটি, পরোটা, রুমালি রুটি, যে কোনো রেসিপির সাথে আপনারা খেতে পারেন, কিংবা যে কোনো রাইসের সাথেও এই রেসিপিটি দুর্দান্ত যায়। তো দেখুন এবার আমি কিন্তু নামিয়ে নিয়েছি। আর এই যে একটু রসালো নামালাম, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে, যেহেতু কাজু বাদাম আছে, সঙ্গে গুঁড়ো দুধ আছে এবং চারমগজ আছে, সেজন্য কিন্তু একদম এটা আরও একটু ঘন হবে। তো দেখুন এবার একটা সার্ভিং বলে রেগুলারের মতো আমি রেডি করে নিচ্ছি। এবার চলুন এই রেসিপিটি কেমন দেখতে হলো
আর কিভাবে আমি সাজালাম, উপরে আরও কী দিয়ে আমি ডেকোরেট করলাম, অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেকদিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তো দেখুন, এখানে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, যেহেতু আমার কাছে কাঁচা লঙ্কা ছিল না। আর এখানে একটু চিলি ফ্লেক্স উপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে একদম পুরো রেডি করে নিয়েছি এই পটলের মনোহারা। ঘরোয়া মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এবং খুব কম উপকরণেই এবং ভীষণই একটি সিম্পল রেসিপি, অথচ খেতে দুর্দান্ত, এরকমভাবে বানিয়ে দেখতে পারেন। আবার দেখা হচ্ছে আগামীকাল। ধন্যবাদ।